নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠা রেসিপি। আজকে আমি আবারও একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই পিঠাটি হবে দুধ গোকুল পিঠা। পিঠাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা, পিঠাটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। গুড়টাকে এবারে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নারকেল কোড়াটি দিয়ে দুধ গোকুল পিঠা বানানোর জন্য একটি পুর তৈরি করে নিব। বন্ধুরা, আমি এখানে গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও পুরটি তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে আমি পুরটিকে তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে পুরটি তৈরি করে নিয়েছি। পুরের কালারটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি গোকুল পিঠা বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো। একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো পিঠাতে লবণ দিলে কিন্তু খেতে ভালো টেস্টি হয়। শুকনো উপকরণগুলো এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। সম্পূর্ণ জল কিন্তু একসঙ্গে দিব না। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটি কিন্তু এইরকম ঘনত্বের বানাতে হবে, বেশি পাতলা বানালে ভালো হবে না। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেল। পুরটি কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি। এবারে পুরটি থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে। পুরটি দিয়ে আমি এরকম গোল গোল শেপ করে বানিয়ে নিব। হাতের তালুর সাহায্যে চেপে চেপে এরকম গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো পুর আমি এইভাবে রেডি করে নিব। সম্পূর্ণ পুরটাকে আমি গোল শেপ বানিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে এবারে গোকুল পিঠাগুলোকে ভেজে নিব। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবারে একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে তেলটি গরম ঠিকঠাক হয়েছে। এবারে একটি পুর নিয়ে নিয়েছি, ব্যাটারে দিয়ে দিচ্ছি। পুরটাকে ভালো করে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি। এবারে হাতাতে করে অল্প আস্তে করে দিয়ে দিচ্ছি তেলে। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে পিঠাটাকে ভেজে নিয়েছি। একটি পিঠা ভাজা হয়ে গেল, এবারে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু এই পিঠাটি পুর ভরা পিঠা, ওই জন্য কিন্তু সাইজটা ঠিক গোল হবে না, এরকমই হবে। এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। বন্ধুরা, আবারও একটি পুর নিয়ে নিয়েছি। পুরটি হাতাতে বসিয়ে দিলাম।
এবার ব্যাটারটি দিয়ে কোট করে নিচ্ছি। এবারে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাটা। পিঠাটাকে কিছুক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। এক এক করে সবগুলা পিঠা ভেজে নিয়েছি। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ। আমি এখানে গরুর দুধ দিয়েছি, আপনারা কিন্তু গরুর দুধ গুলিয়েও বানিয়ে নিতে পারবেন। এবারে দুধটাকে একটু ভালো করে জাল করে নিব। দুধটা জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো টেস্টি হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবারে এক এক করে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গোকুল পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ, সবাই এই পিঠাটি বানাতে পারবেন। এই পিঠাটি বানাতে যেমন সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারাও এরকমভাবে একবার ঘরে বানিয়ে ট্রাই করবেন। 2-3 মিনিট সময় ধরে এবারে পিঠাগুলোকে জাল করে নিব। 2-3 মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি। এবারে 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে পিঠার ফ্লেভারটা ভালো হবে। দেখুন বন্ধুরা, দুধটা শুকিয়ে কি সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেল। এবারে গ্যাসটা অফ করে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অফ রাখতে হবে, না হলে দুধটা ফেটে যেতে পারে। দুধের সঙ্গে এবারে খেজুর গুড়টাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার গোকুল পিঠা রেসিপিটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনারাও এরকমভাবে গোকুল পিঠা ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। পিঠাটা তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, পিঠার রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।